বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কুষ্টিয়া সাদ্দাম বাজার আর একটি সাইডে আমরা ছাদে পাইপ ফেলতে এসেছি। তো এটা 4 ইউনিটের একটি ছাদ, তো 3 তলা। তো আমরা 5 জন লোক এসেছি পাইপ ফেলার জন্য। তো আমরা আজকে এক পাশ পাইপ ফেলবো, অর্থাৎ 2 ইউনিট, আর সেকেন্ড পাস অর্থাৎ আর 2 ইউনিট আমরা কালকে ফেলবো। তো প্রথমে আমি ডিজাইন দেখিয়ে সবাইকে বলে দিলাম রুম কত বাই কত। ওরা মিস্ত্রিগুলো মাপ দিয়ে ওরা ভাগ করছে। তো প্রথমে আমাদের রুমগুলো সেন্টারে ফ্যান বক্স বসাতে হবে এবং বিমের থেকে বিম থেকে বিম আগে মিডিল মাপতে হবে। মিডিল মাপার পর তারপর আমাদের সেন্টারে ফ্যান দিতে হবে। অনেক সময় প্ল্যানে থাকে দেখা যাচ্ছে 8 ফিট রুম থাকে বা 9 ফিট থাকে, পরে মাপতে গেলে 2 4 5 ইঞ্চি কম বেশি হয়। সেক্ষেত্রে আমাদের পুরা রুম আগে মেপে নিতে হবে। তো আমাদের পাইপ, ব্যান্ড, সকেট, বক্স সবই বক্সের ভিতর আছে। তো আমাদের মাপ কমপ্লিট। এবার আমরা ফ্যান বক্সটা বসাইবো। এভাবে রড বাঁকা করতে হয়। ইনি হলেন এই বাড়ির মালিক, কাজ দেখছে। তো এর মধ্যে বক্স বসানো হয়ে গেছে, রাহাত পাইপ ঢুকাচ্ছে এবং মজনু পাইপগুলো বেঁধে দিচ্ছে সুন্দরভাবে। তো বারান্দায় আমাদের একটি স্পট লাইন ফ্যান বক্সের থেকে যাবে এবং রাহাত বক্স খুলে বক্সের ভিতরে কাগজ দিবে এবং মাহিম ফ্যান বক্সগুলো বসাচ্ছে। আসলে সবাইকে কাজ ভাগ করে দেওয়া হয়েছে। এদিক থেকে সিঁড়ি উঠে সামনে একটা বড় করিডোর আছে, আর পাশে হলো 2টা ইউনিট। এই 2 ইউনিটে আমরা পাইপ ফেলছি। তো ওই 2 রুম কমপ্লিট। আমাদের সেকেন্ড রুমে আসছে। তো এখানে মাপে একটু সমস্যা হয়েছে, কারণ বিমের একদম পাশে বিমের মিডিলে সেন্টারে ফ্যান পড়ে। আসলে বিমের সেন্টারটার ফ্যান দেওয়া যায় না, এই জন্য আমাদের একটু আগায় হয়তো স্ল্যাবে আমরা ফ্যান বক্স দিব। ফ্যান বক্স তো যাবে না, সার্কুলার বক্স দিতে হবে। এমন একটা জায়গা পড়ছে বিম একদম রুমের মাঝখানে। যাই হোক, তো আমরা তারপরে লাস্টের রুমে কাজ শুরু করে দিয়েছি। অলরেডি আমাদের মাপঝোঁক কমপ্লিট। আসলে সময় স্বল্পতার কারণে সব ভিডিওতে দেখানো যায় না। আসলে বারবার বৃষ্টি হওয়ার কারণে বারবার নিচে যাই আমরা। তো এরই মাঝে একটি সুখবর হলো, একটি রংধনু উঠছে, খুব সুন্দর রংধনু। তো ভিডিও না করে থাকতে পারলাম না। আসলে দেখেন এত সুন্দর লাগছিল, অমায়িক। মানে বৃষ্টি হওয়ার কিছুক্ষণ পর এরকম রংধনু উঠছিল। তো আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো আমাদের রুম বাই রুম পাইপ ফেলা কমপ্লিট। আমরা রুমের এবার সার্কিটগুলো ফেলবো। আমাদের সার্কিট সব আলাদা আলাদা ফেলতে হবে। ডিশের আলাদা, ইন্টারনেট আলাদা, একটি রুমের জন্য সার্কিট আলাদা, রুমের এসি থাকলে এসির লাইন আলাদা, বা রুমের সাথে বাথরুম অ্যাটাচ বাথরুম থাকলে বাথরুমের গিজার লাইন আলাদা। সব আলাদা আলাদা, কারোর সঙ্গে কারোর থাকবে না। একটা রুমে অন্তত 4 5টা পাওয়ার থাকবে, সব লাইন আলাদা। আমরা প্ল্যান অনুযায়ী সেভার্ট এবং 3/4 পাইপ ফেলছি, যাতে একটা ভিতরে আমরা 2 3টা সার্কিট টানতে পারবো। আসলে ছাদে 2টো পাইপ বেশি ফেলানো ভালো, তাও কম ফেলানো যাবে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। তো আমরা সব সার্কিট আলাদা আলাদা করে ফেলছি। ও রুম গিজার সব আলাদা। ওই কোনায় 2টো রুম, এই কোনায় 2টো রুম। এক একটা লং অনেক সময় 35 ফিট 40 ফিট লম্বাও পড়ে। আর এটা সিঁড়ের
সিরিয়াল লিফটের মাঝখানে মানে সামনের করিডর, এখানে 4টে স্পট লাইন দেওয়া আছে। তো আমাদের ইতিমধ্যে আমাদের এই সাইট কমপ্লিট। তো আমরা ফাইনালি আমি প্ল্যান অনুযায়ী চেক করে নিয়েছি যে কোনো মিস্ত্রি আমাদের কাজে কোনো ভুল করছে নাকি। অবশ্যই কাজ করার পর রুমগুলো সব চেক আপ দিয়ে নিতে হবে, যাতে ওরা যদি একটু ভুলও করে সেটা নিজেরা সংশোধন করা যাবে। কারণ ছাদ ঢালাই হয়ে গেলে আসলে পরে সংশোধন করতে গেলে সমস্যা। সে কারণে আমরা প্ল্যান অনুযায়ী আমি ভালো করে চেক করে নিলাম সব সার্কিটগুলো ঠিক আছে নাকি। তো আমাদের এই যে এখানে একটা ফ্যান পয়েন্ট একদম মানে বিমের মাঝখানে পড়ছে, তো আমরা একটু সাইডে দিয়েছি স্ল্যাবে। আসলে বিমের মাঝখানে যদি আমরা ফ্যান দিই, ফ্যানটা ঝুলবে অনেকখানি। তো আমরা স্ল্যাবে দিছি যাতে আমরা হুক লাগাতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।